হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তি, আজকে ইতু পুজো বাড়িতে। তাই সকালে সকালে আমি উঠে রান্না বান্না করে বর চলে গেছে দোকানে। এবার আমি স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে একটু আলতা পরে নিলাম। সবসময় আলতা পরা হয় না, কিন্তু যেহেতু আজকে একটা পুজোর দিন, বিশেষ পুজো, তার জন্য একটু আলতা পরে নিলাম। বিয়ের পরপর প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরতাম, এখন আর হয় না, মানে পরি না। তো দেখো আমার দুটো পায়ে আলতা পরা হয়ে গেছে। তো আলতা পরে আমি এবার চলে যাচ্ছি পুজোর জায়গায়। এটা হচ্ছে আমার ইতুর গাছ, ইতু ঠাকুরের গাছ। প্রথমে আমি ইতু লক্ষ্মীর ঘরটা সরাতে যে গাছগুলো আছে সেগুলোকে ওপর থেকে নিয়ে প্রথমে একটা মালা পরিয়ে দিয়েছি। এবার সরাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর দিয়ে আমিও একটা সিঁদুরের টিপ পরে নিয়েছিলাম। তারপর পুজোর জন্য আমি দুব্বো বেছে নিচ্ছি, আর কিছু ফুল টুলগুলো গুছিয়ে নিচ্ছি থালার মধ্যে, তাহলে পুজো করতে সুবিধা হবে। আর এখানে 8টা চাল লাগবে, সেটাও বেছে নিয়েছে। প্রত্যেকবারের মতো আমি ইতু ঠাকুরের সাথে আমি আমার ঘরের অন্যান্য ঠাকুরদেরকেও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপর আমি একে একে ফল কাটতে বসলাম। অনেক ফল নিয়ে এসেছিল, আপেল, পেয়ারা, কমলা লেবু, মুসাম্বি লেবু, পানি ফল, আতা, আখ, আরও অনেক ফল এনেছিল। সেই ফলগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। তারপর আমি মিষ্টি থালাটাও গোছাবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো, আর কাদের কাদের বাড়ির ইতু পুজো হলো সেটাও কমেন্টে আমাকে জানিও। ইতু পুজোতে তোমরা নতুন নতুন ফল বা যে যত রকম ফল দিতে পারো ফল দেওয়া যেতে পারে। নতুন চাল, নতুন পাটালি, সব কিছুই নতুন যেগুলো ওঠে। আসলে এই সময় যেহেতু ধান ওঠে, তার জন্যই নতুন চালটা ঠাকুরের ভোগে দিতে হয়, তার জন্য এই নিয়ম পুজোর। আর এটা হচ্ছে আমাদের সূর্য পুজো। তোমরা জানো নন বেঙ্গলিরা করে ছট পুজো, ওটা ওদের সূর্য পুজো, আর এটা কিন্তু আমাদের সূর্য পুজো। ইতু কথার অর্থ হচ্ছে মিত্র। আর এই ইতু পুজোতেই কিন্তু আমাদের বাড়িতে প্রথম মোয়া আসে, সেটা আমরা ঠাকুরকেই প্রথম নিবেদন করি। তারপর এরপর তো মোটামুটি যতদিন পাওয়া যাবে ঠান্ডার সময়টা আমাদের মোয়া আসতেই থাকবে। আর দিয়ে দিচ্ছি আমরা এখানে নতুন চিড়ে আর নতুন গুড়ের মুরগি। আর দেব দই, তো দিয়েছি তোমরা দেখলে, এটাকে পরে মাখা হয় আমাদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দিয়েছিলাম নারকেল নাড়ু আর মুড়ির মোয়া। আর দিয়েছিলাম নতুন পাটালি, এটা দিতেই হয় প্রত্যেকবার, এটা তাই নতুন পাটালি দিয়েছিলাম। এরপর ঠাকুরের কাছে আমরা ভোগ নিবেদন করলাম, ফল, মিষ্টি আর চিড়ে যে করেছিলাম সেইটা দিলাম। তারপর ইতু ঠাকুরকে একটু আরতি করে নিয়েছি, আর সাথে আমার ঘরের ঠাকুরদেরকেও একটু আমি আরতি করে নিয়েছি। তারপর একটু ধূপ দেখিয়ে দিয়েছিলাম সমস্ত ঠাকুরদেরকে। তারপর আমি ব্রত কথাটা পড়লাম, তোমাদেরকে কিছুটা শোনালাম, শোনো। অবন্তীদের ছিল এক দরিদ্র ব্রাহ্মণ, অত্যন্ত কষ্টে দিন করিত যাপন। সতী সতনী পত্নী তার ছিল কুটিরেতে, আর ছিল দুটি কন্যা তাহার গৃহেতে। বড় অন্য আর ছোট অন্য ঝুম্ন নাম ধরে, ইয়াদের লয়ে দ্বিজ ভিক্ষা করে খায় দ্বিজ, ঘুরে দাঁড়ে দাঁড়ে, কবু খেতে পায় কবু থাকে অনাহারে। একদা ব্রাহ্মণ দেখে প্রতিবেশী ঘরে, মনের আনন্দে সবে পিঠা তৈরি করে। পিষ্টক দেখিয়া লোক ব্রাহ্মণের হইল, পিষ্টক খাইবে বলে মনে ভাবিতে লাগিল। গৃহে ফিরে দ্বিজবর পত্নীরে বলিল, পত্নী বলে পিঠার সামগ্রী কোথা বলো। আনিয়াছি সব দ্রব্য, কহিল ব্রাহ্মণ, পিঠা তৈরি করো তুমি, করিব ভক্ষণ। পিষ্টক গড়িতে সতী যায় রান্না করে, দ্বিজ কহে
করপিটা আসিব সত্তরে, অল্পক্ষণের মধ্যে আমি ফিরিয়া আসিব, চিন্তার কিছু নাই, নাই কিছু ভেব। এই বলে দ্বিজবর করিল গমন, গৃহের পশ্চাতে গিয়ে রইল গোপন। পিঠে ভাজা শব্দ যত শোনে দ্বিজ কানে, দড়িতে বা একান্ত মনেতে ইতু লক্ষ্মীর কৃপায় সে থাকে দুধে ভাদে, অপুত্রের পুত্র হয় নিধনের ধন, ইদুব্রত কথায় হলো সমর্পণ। ব্রতকথা পাঠ করার পর হাতের চাল আর দুব্যটা আমি ইতু লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম। তো আমাদের এই ইতু পুজোর ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এর পরের ব্লগে আসতে চলেছি ইতু পুজোর বিসর্জন, আর আজকে আমার জন্মদিন, তার ছোট্ট একটা ক্লিপ থাকবে এর সাথে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।